বিসমিল্লাহির রহমানির রাহিম। ত্যাগের স্বীকৃতি ও ঋণের স্বীকারোক্তি। তৃণমূলের মর্যাদা ও সুবিধাবাদী সেন্টিগ্রেটের অবসান। আজ রাজপথে যে জয় বাংলার স্লোগান শুনছি, তার প্রতিটি স্পন্দনে আমি আমার তৃণমূলের ভাইদের রক্ত আর ঘামের গন্ধ পাই। ৫ই আগস্ট পরবর্তী এই প্রতিকূল সময়ে যারা কোনো প্রাপ্তির আশা ছাড়াই সংগঠনের পতাকা উঁচিয়ে ধরেছেন, তাদের কাছে এই দেশ ও সংগঠন চিরঋণী। আপনারা আছেন বলেই আজ জয় বাংলার স্লোগান রাজপথে টিকে আছে। তবে আমাদের একটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দুঃসময়ের এই স্লোগান আর ক্ষমতার বসন্তের স্লোগান কিন্তু এক নয়। বিগত ১৫ বছর আমরা দেখেছি এক শ্রেণীর সুবিধাবাদী নেতা নিজেদের ক্ষমতার বলয় রক্ষা করতে তৃণমূলের সাথে নেতৃত্বের এক দুস্তর দেওয়াল তৈরি করেছিল। আজ যখন মাঠের কর্মীরা মামলার বোঝা টানছেন, তখন সেই পুরনো সেন্টিগ্রেটই আবার নতুন করে নেতৃত্ব দেবার বেগ ধরছে। তারা মূলত ত্যাগী কর্মীদের কাঁধে চড়ে নিজেদের পূর্বের ভুলগুলো আড়াল করার এক সুনিপুণ কৌশল নিয়েছে। পরিষ্কার করে বলতে চাই, হঠাৎ করে দেওয়া স্লোগান কখনোই অতীতে করা সেই সাংগঠনিক ব্যাচ্যুতির দায় এড়াতে পারে না। যারা একসময় পকেট কমিটি বাণিজ্য করে পরীক্ষিত নেতাদের পথ রুদ্ধ করেছিলেন, তারা আসলে সংগঠনের মূল আদর্শের শত্রু। যদি বিশেষ পরিস্থিতির দোহাই দিয়ে এই বিতর্কিত ব্যক্তিদের আবারও নীতিগত সিদ্ধান্তে অংশীদার করা হয়, তবে তা হবে এই লড়াকু তৃণমূলের সাথে এক ঐতিহাসিক বেইমানি। আমরা আর কোনো হাইব্রিড পুনর্বাসন প্রকল্প দেখতে চাই না। সংগঠনকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করতে হলে এখন দরকার আমূল্য সংস্কার। সুবিধাবাদীদের বসন্তের কোকিল হওয়ার সুযোগ না দিয়ে মেধা ও ত্যাগের সমন্বয়ে ত্যাগীদের হাতেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার।